আজকে হলো আমাদের দার্জিলিংয়ের তৃতীয় দিন। তা আমরা এখন বেরোচ্ছি, এখন আমরা ব্রেকফাস্ট করবো অ্যাজ ইউজুয়াল। আর আমাদের আজকে একটা রুম ছেড়ে দিতে হলো, তো আমরা একটা রুমেই থাকবো আজকে, বড় রুমটাতে আমরা আজকে সবাই থাকবো। আর এখানে দেখো কি সুন্দর একটা পেন্টিং আছে, দেখতে পাচ্ছ আমাদের হোমস্টের মধ্যে। তো এই যে আমার হিরো হাই করে দিল। আর এই যে হাই হাই করো, হাই বাই, হাই বাই। তো চলো এখন আমরা যাই, ব্রেকফাস্টটা করে নিই, তারপরে নেক্সট আমরা হোটেল থেকে বেরোচ্ছি। তোমাদেরকে কাঞ্চনজঙ্ঘাটা দেখানোর চেষ্টা করছি, দেখো জুম করে। দেখছো কত ক্লিয়ার আসছে, এত সুন্দর, মানে চোখে দেখে মানে সার্থক আর কি। কত ভালো লাগছে না? দারুণ লাগছে, দারুণ। হোটেল থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। আর এই হোটেলটাই মানে ছোট্ট একটা রেস্টুরেন্টের মতো আছে, সেখানেই আমরা প্রত্যেক দিনকার মতো কিছু ব্রেকফাস্ট করে নিই। বেশ পেট ভরা খাবারই আমরা খেয়েছি। তারপরে আমরা বেরিয়ে গেছি রাস্তায়। আর এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা পৌঁছে গেছিলাম আমাদের প্রথম ডেস্টিনেশন টাইগার হিলে। টাইগার হিল অ্যাকচুয়ালি সকালেই দেখার জন্য, কিন্তু আমার যেহেতু ছোট দুটো বাচ্চা আছে সে কারণে আর সকালবেলা বেরো হওয়া হয়নি। এসছি টাইগার হিল পয়েন্টে। টাইগার হিল চলো দেখতে মানে কি দেখা যায়। ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। কি সুন্দর লাগে। টেলিস্কোপে কেমন দেখছো? এই কেমন দেখছো বলো? এই হয়ে গেল, দেখে নি। उसको मत हिलाया अच्छा। ये है कंचनजंगा। ये व्हाइट कलर है ना? बर्फ पे। स्टूडियो वर्क स्टूडियो। पानी का जला दे थोड़ा দেখছিস পাহাড়, দেখছিস হোয়াইট কালারে। টাইগার হিলও আমরা খুব সুন্দর দর্শন করলাম। তারপরে আমরা নিচে নেমে আসার সময় একটা শিব মন্দির দেখতে পেয়েছিলাম। সেখানকার শিব মন্দিরটা হচ্ছে পিতলের, মানে শিব ঠাকুর শিবলিঙ্গ যেটা বলা হবে সেটা হলো পিতলের। আর এই পাশেই দেখো খুব সুন্দর মন্দির করা আছে, পুজোও হচ্ছিল, অনেকে এসে পুজো দিচ্ছিলেন। আর আমাদের তো খুব ভালো লাগলো, তাই আমি একটা ছোট্ট ভিডিও এখানে করে নিলাম। এখানে অনেকেই এসে দাঁড়িয়ে ফটোও তুলছিল। আমরা গাড়ি থেকেই ভিডিওটা করলাম আর ঠাকুর দর্শন করে বেরিয়ে গেলাম আমাদের দ্বিতীয় ডেস্টিনেশনের জন্য। আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন ছিল রক হিল গার্ডেন। সেখানে যেতে গিয়ে এত সুন্দর একটা মনোরম দৃশ্য ছিল। আর এটা ছিল পাহাড় থেকে একটু নিচে, তার জন্য আমাদের আঁকাবাঁকা পথ দিয়ে আবার যেতে হচ্ছিল। আর চারিদিকে যেতে গিয়ে এত সুন্দর ভিউ আর এত সুন্দর পাহাড় চারদিকে দেখতে পাচ্ছিলাম। আর তার সঙ্গে চা বাগানও তো ছিল, কিন্তু মানে এত সুন্দর ভিউ, কিন্তু এত রাস্তা আঁকাবাঁকা যে আমাদের একটু শরীর খারাপই করছিল। তো যাই হোক, আমরা বলতে বলতে পৌঁছেও গেলাম আমাদের দ্বিতীয় ডেস্টিনেশনে। আমরা এখন আছি রক গার্ডেন ওয়াটারফলে। এখানে কিছু ভিডিও ফটো তুলবো, দেখতেই পাচ্ছ কি চূর্ণ সামার ফলস।
চলো এগিয়ে যাই সামনে। রক গার্ডেনের অনেকটা উপরে উঠেছি, আরো উপরে উঠবো। জাস্ট ভিউটা এসে এরকম, এই যে এত সুন্দর ভিউ। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এখানে স্থলপদ্মের গাছ আছে, এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে চারিদিকে, খুব ভালো লাগছে। আরো এগিয়ে যাই, চলো দেখা যাক ভেতরে কি আছে আরো। তোমাদের একটা জিনিস দেখায়, আমার বাড়িতে তো গাঁদা গাছ হতে কত পরিশ্রম করতে হয়, কত কি। আর এখানে দেখো গাঁদা গাছগুলো না এমনি এমনি হয়েছে, কত গাঁদা গাছ, কত মানে গুনে শেষ করা যাবে না, এত গাঁদা গাছ হয়েছে। কি ভালো লাগছে, যখন বোধহয় ফুল ফুটবে শীতকালের দিকে একদম ভরে থাকবে, রঙিন হয়ে থাকবে। এখানে আশেপাশে বিভিন্ন রঙের ফুল, বিভিন্ন মানে লাল নীল সমস্ত রকমের ফুল আছে। আর এখান থেকে ঝর্ণাটাকে দেখো কত সুন্দর লাগছে। গার্ডেনে এসেছি তো সবার আগে আমরা একটু চা খাবো বলে এখানে ঢুকছি, তো দেখা যাক। বিভিন্ন রকমের চা আছে এখানে, দেখা যাক। টি গার্ডেনের মধ্যে যাচ্ছি, এখানে হচ্ছে স্টেপস আছে, স্টেপস দিয়ে আমরা ভেতরে যাচ্ছি। তো ভেতরের ভিউটা ঠিক এরকম, এত সুন্দর। এই তুইও চলে আসছিস, যে আমার গুলটি চলে যাচ্ছে। ওকে রেখে আসলেই তো পারতে, তাও ঠিক। কি দারুণ লাগছে। তারপরে আমরা চলে গেলাম একটুখানি লাঞ্চ করতে, আর এটা ছিল বাঙালি রেস্টুরেন্ট। এই বাঙালি রেস্টুরেন্টের নাম হলো পাঁচফোড়ন। সেখানে গিয়ে আমরা ঘরোয়াভাবে খাওয়া দাওয়া করলাম, ঘরোয়া খাবারই ওখানে বানানো হচ্ছিল। তো ওখানে বসে আমরা এই যে মেনু দেখে সিলেক্ট করে একটা ভেজ থালি, তার সঙ্গে চিকেন এইরকম নিলাম আর কি। তো চিকেনটা আলাদা করে প্রাইস আর ভেজ থালির আলাদা প্রাইস। তো যাই হোক আমরা খেলাম ওখানে, আর খাবার ছিল খুবই ভালো, আমাদের তো বেশ ভালো লাগলো। ওখান থেকে আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হলো জু দেখতে। জুয়ের ভেতরটা তো ভীষণ সুন্দর ছিল, তবে একটু ছোট জু, কিন্তু অনেক রকম প্রাণী আমরা দেখলাম, আর আমার ছেলে তো ভীষণ আনন্দ পেয়েছে। এই যে আমরা জুয়ের ভেতরে ঢুকেই গেছি, অনেকটা ভেতরে। এখানে টিকিট কেটেই ভেতরে ঢুকতে হয়। আর আমরা যখন পৌঁছে গেছিলাম তখন কিন্তু মানে শেষের মুখে, সময় অনেকটাই কমে এসেছিলো, তাই আমাদের একটু তাড়াহুড়ো করেই ভেতরে ঢুকতে হলো। ভেতরে ঢুকে আমরা এই যে এখানে টিকিট কাউন্টার ছিল, এখান থেকে টিকিটটা কালেক্ট করতে হবে। কালেক্ট করে আমরা একদম সোজা ভেতরে চলে যাব। আর এখানেও কিন্তু বেশ খাড়াই রাস্তা, আমাদের উঠতে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছিল, তবে নামার সময় তো একদম ঢালু সেই রাস্তা। এটার নাম কি? এটা এগুলো অন্য কোথাও পাবে না। বুঝলি কি লেখা আছে?
আলপাকা, তোকে বাড়ি নিয়ে যাই, চল তুই আমার ছেলেদের সাথে খেলবি হায়দ্রাবাদে গিয়ে। খেলবি খেলবি এই খেলবি নাকি ত্রিশ? আলপাকাকে নিয়ে যাবো বাড়ি। এখন আমরা জুয়ের ভেতরে ঢুকে গেছি, তো এখান দিয়ে আমাদের উপরে যেতে হবে। ওখানে যেতে হবে কি? এখানে মিউজিক। দেখতেই পাবে না তো। কি হয়েছে? Look at that, they're trying to play with each other. এই দেখ এটা হোয়াইট আদা রয়্যাল বেঙ্গল টাইগার না না, রয়্যাল বেঙ্গল টাইগার এটা এই তো শুনুন এদিকে এখন আমরা ঢুকছি বৌদ্ধ মন্দির, আর এটা হলো ওয়েট পজ করো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমরা খুব ভালো থেকো, টাটা।